লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের একটা নিরামিষ পটলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এখানে কিছুটা পটল নিয়েছি, আমি তার এইরকমভাবে খোলা ছাড়িয়ে নিয়েছি, আর এই দুদিকে আড়াআড়িভাবে সমস্ত পটলগুলোকেই কেটে নিয়েছি। আমরা একটু হলুদ, নুন আর সামান্য একটু হলুদ দিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার আমি একটা বাটিতে 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেওয়ার জন্য এটা একটু ভিজিয়ে রাখলাম। এবার একটা মিক্সিং জারেতে আমার 2 টেবিল চামচ, বড় চামচের 2 চামচ মতন আমি এখানে কাজু বাদাম দিলাম। তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে এটা একটু ভিজিয়ে রেখে দেবো। কড়া বসিয়ে আমি অল্প তেল গরম করে নিয়েছি পটলগুলো ভাজার জন্য। এবার আমি পটলগুলোকে হালকা করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো এবার তুলে নিচ্ছি। ওই তেলেতে আরেকটু তেল দিয়ে এবার আমি এখানে 2 দারচিনি, 3টে ছোটো এলাচ আর 2 লবঙ্গ। এবার এখানে আমি যে জিরে, লঙ্কা, ধনেটা জলে গুলে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিই। এই পেস্টটা সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা থেকে আমার তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেবো। ভাজা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। তার সঙ্গে সামান্য পরিমাণ নুন, করে কষা হয়ে গেলে এখানে সামান্য জল দিয়ে পটলটাকে একটু ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। আর সেই ফাঁকেই আমি এখানে যেহেতু কাজু পেস্টটা করেছি, এখানে আমি এই কাজু পেস্টের সঙ্গে আমার এই বড় চামচের আমি 2 চামচ টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। মানে এখানে 100 গ্রাম টক দই আমি এই কাজু পেস্টটার সঙ্গে দিয়ে আবার একটা পেস্ট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পটল কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর হচ্ছে টক দই এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিলাম। অতি অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা নিভিয়ে দেবেন বা একদমই নিভু করে দেবেন, কেননা যেহেতু কাজু বাদাম আছে তলাতে লেগে যেতে পারে, আর যেহেতু টক দই আছে সেহেতু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য এবার এটা একটু হালকা হাতে একটু মেশাতে হবে 2-3 মিনিট করে। তার সাথে সাথে এখানে যেহেতু টক দই দিয়েছি অতটা, আর যেহেতু একটা নিরামিষ রান্না এখানে পরিমাণ মতন কিন্তু মিষ্টিটাও দিয়ে দেবেন। মানে দই পটলে মিষ্টিটা অতি অবশ্যই। এবার এটাকে হালকা হাতে এরকম 2-3 মিনিট ধরে এটা একটু দইয়ের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ধোয়া জলও এখানে দিয়ে দিলাম। এই রেসিপি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, আমি 3 মিনিট পর ফেরত আসছি। দেখুন হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে সমস্ত কিছু। আমি এবার গ্যাসটাকে এরকম অফ করে আরও 2-3 মিনিট এরকম ঢাকা দিয়ে তারপরে আমি পরিবেশনে ফেরত আসছি।